আসসালামু আলাইকুম। আজকে দেখাবো চোর মামা কিভাবে থাই ভেঙে বিল্ডিংয়ের চুরি করে। এখন দেখেন অনেক জোরে চাপ দিয়া থাইটা কৌশল আছে, ওদের কৌশল জানা আছে। ওই কৌশলে চাপ দিয়া থাইটা খুইলা ফেলবে। থাই ভাঙার আগে আশেপাশে দেখা নিতেছে যে তাকে কেউ দেখে কিনা। পিছন দিকটা ভালো করে দেখা নিতেছে, কারণ মামা ধরা পড়লে তো মিষ্টি টিষ্টি খাওয়াইবো, জামাই আদর করবো। এজন্য আগে পিছনটা ভালো করে দেখা নিতেছে। এই যে এখন দেখেন অনেক চাপ দিয়া থাইটাকে আমি ভাইয়া ফেলে। দেখতে পাচ্ছেন ওই যে জানলায় হাত দিচ্ছে, থাইয়ের মধ্যে এই যে চাপ দিয়ে খুলে লাইছে মামা। দেখছেন কয় সেকেন্ড লাগলো? দেখছেন আমরা তো থাই জানলার উপর ভরসা কইরা কোথায় কোথায় চলে যাই, হ্যাঁ, ঘরবাড়ি রাইখা। দেখেন এই জানলা দিয়া এখন মামা হাত ঢুকায় সব সিস্টেম করে ফেলাইব। কয় সেকেন্ড লাগলো থাইটা ভাঙতে দেখলেন? চোর মামায় অনেক চালাক আছে, মুখ ডাইকে আইছে রুমাল দিয়া। ওই দেখেন চোর মামার কাছে একটা লাইট আছে, আর নাইট ভিশন ক্যামেরা দেখা বোঝা গেছে যে আসলে মানুষের উপস্থিতি। কিন্তু মামা আবার লাইট নিয়ে আসছে ব্যবস্থা করে, জানি লাইট দিয়া ঠিকভাবে চুরিটা করতে পারে। দেখেন এই যে মামায় উপরে উঠছে মামা। এখন আস্তে আস্তে সব কিছু হাতায় লইব চেষ্টা করে। হ্যাঁ, ওই যে লাইট দিয়ে দেখতেছে ভালো করে কি কি মালপত্র আছে, নিতে পারবো। এই চেয়ারটা সরাইতেছে, কেবল চেয়ারটা সরায় সামনের এই টেবিলটা থেকে আস্তে আস্তে মামা সব নিব। হ্যাঁ, দেখালো মামা কি কি আছে। দেখছস রানি? ওই দেখ কি করে। দেখেন মামা হাত ঢুকাই দিছে কিন্তু ভিতরে। এখন দেখতেছে ভিতরে কিছু পাওয়া যায় কিনা খুঁজে। দেখছেন মামা লাড়ি লয়ে আইছে, লাড়িটা টান্দা নিব। ওই যে লাড়ি হাতে। মামা তোমার তো ধরতে পারলে হাতের লাড়ি দিয়েই বানাইব, জামাই আদর করে দিব। যদি ধরতে পারতাম মামা। দেখছেন লাড়ি দিয়া ভিতরে মালপত্র টান দিতেছে জানলা দিয়া। ওই যে কি জানি একটা পাইছে, এই যে একটা ব্যাগ নিয়ে গেল। দেখছেন ব্যাগ নিয়ে গেল, ব্যাগে যেন কি পাইছে। ওই যে ব্যাগ খুলতেছে। হ্যাঁ, ওই যে কি পাইছে জানি, নিতেছে। রাইখা দিল ওইদিকে, পরে নিবে মনে হয়। আরো খুঁজতেছে, দেখা যাক আর কি কি পায়। মামা তো লাইট দিয়া দেখতেছে, ব্যাপক চেষ্টা চালাইতেছে। এখন একটু জুম করলে দেখবেন সুন্দর করে মুখটা আটকে আসছে, জানি চেহারা না বোঝা যায়। শার্ট গায়ে, যদি কেউ চিনেন মুখ বান্ধা অবস্থায় আমাদের এই ভিডিওতে কমেন্ট করবেন আপনাদের নাম্বার দিয়ে, আমরা আপনাদের সাথে যোগাযোগ করব। এটা হচ্ছে আফতাবনগরের ফুটেজ, আফতাবনগর এ ব্লক, একটা অফিসের ভিডিও। এই যে ব্যাগ নিতে আছে মামায়, দেখেন এই যে ব্যাগ, দেখছেন ব্যাগ খুলতে আছে। যে কি জানি একটা বাই করছে, দেখে তো মনে হয় লাঞ্চ বক্স। হ্যাঁ, দেখছেন মামা লাঞ্চ বক্সের ব্যাগে খুঁজতেছে, বক্সের টাকা রাইখা দিছে ব্যাগ বইরা। মামা তুমি যে কার লাঞ্চ বক্স সাজাইতেছ? শেয়ান আছে মামা, আস্তে করে ধরে। ফিঙ্গারপ্রিন্ট পড়লে আবার ধরা খায় যায় কিনা। ওই যে আরো খুঁজতেছে কি জানি, কিছু একটা মনে হয় দেখছে। ব্যাপক চেষ্টা চালাইতেছে মামায় ভালো কিছু পাওয়ার লক্ষ্যে।
দূরে হয়তো কিছু একটা দেখছে, হাত ঢুকায় টানতাছে। এই যে কি জানি একটা পাইছে, কিছু একটা মনে হয় পাইছে। হ্যাঁ, এই যে পাইছে পাইছে, এই যে হাতে নিল, এই যে দেখলো দেখলো, এই যে পকেটে ঢুকাইতেছে, এই যে পকেটে ঢুকায় ফেলাইলো। হ্যাঁ মামা কি জানি একটা ধান্দা করছে। ধান্দা করছে মামা, ধান্দা করছে। এখনকার চোরের কাছে থাই ভাঙা কোনো ব্যাপার না, তাই কাজেই যারা ওই যে চেয়ার টানতাছে, যারা বাসা ভাড়া নেবেন কমপক্ষে 1-2 তলায় নেবেন না, নাহলে এরকম চোরের কবলে পড়তে হবে, সর্বস্ব হারাইতে হইব। মিনিমাম 3 তলা থেকেও যত উপরে নিতে পারেন। লিফট ছাড়া হইলে 3 তলায়, আর লিফট হইলে 6, 7, 8, 9, 10 তলা যারা লইতে পারেন, কিন্তু 1 তলা 2 তলায় বাসা ভাড়া লইবেন না ঢাকার মধ্যে। কারণ এখন থাই ভাঙা কোনো ব্যাপারই না। দেখলেন কয় সেকেন্ডের মধ্যে থাইরা লক ভাঙিয়া ভিতরে ঢুকিয়া হাত দিয়া সব নিয়ে যাইতেছে। এই যে কিছু একটা দিয়া ভিতরের দিকে লাঠি ঢুকাইতেছে। হ্যাঁ ওই যে লাঠি ঢুকাইতেছে, এই দেখেন এই কর্নারে, এই যে এই কর্নারে টেবিলের নিচে লাঠিটা বাজাইতেছে। এই যে দেখেন আবারও বাজাইতেছে, এই যে আবারও এই যে লাঠিটা টেবিলের কর্নারে বাজাচ্ছে। এই যে টেবিল আস্তে আস্তে জানলার দিকে টানতেছে, টেবিলটা জানলার দিকে নিতেছে। দেখছেন কাছাকাছি নিয়ে গেছে প্রায়। এই যে আবারও টান দিব, হ্যাঁ এই যে টানতেছে, দেখছেন টেবিলটা একদম জানলার কাছে চলে গেছে, লাঠিতে জানলার কাছে নিয়ে গেছে। বিগত কয়েকদিনে এই বিল্ডিংয়ের 4 থেকে 5টা এসির পাইপ কাইটা নিয়ে গেছে। এখন সেটা নিয়েও তারা থামে নাই, বিল্ডিংয়ের ভিতরের দিকে হামলা দিতেছে, গ্লাস ভাঙতেছে। আপনার সোসাইটি আসলে কি করে, ঘুমায় নাকি বুঝি না, এভাবে চুরি হইতেছে। শুধু এই বিল্ডিং না, আশেপাশের কয়েকটা বিল্ডিংয়ে চুরি হয়েছে কয়েকবার কইরা। পাশে একটা ব্যাংক আছে, ব্যাংকেও চুরি হয়েছে, ব্যাংকেরও এসি পাইপ টাইপ সব কাইটা নিয়ে গেছে। চারিদিকে একটা মানে ট্রেন্ডিং চলতেছে এসির পাইপ কাটা নিয়ে। দেখেন মামাই কিন্তু ব্যাপক চেষ্টা চালায় যাইতেছে উদ্দেশ্য হাসিল করার জন্য। ওই যে দেখতেছে কি আছে ভালো করে, কীভাবে টেবিলটা টান্দা নিয়ে গেল বাইরে থেকে। দেখলেন টেবিলের উপরে আমরা অনেক সময় মোবাইল টোবাইল এটা রাইখা চলে যাই এদিক ওদিক, কিন্তু জানলার পাশে কোনো কিছুই নিরাপদ না। এইভাবে টান্দা টেবিল সহ নিয়ে সব কিছু নিয়ে বাইকে যাবো মামায়। হ্যাঁ, যারা এই যেখান থেকে এই ভিডিওটি দেখছেন প্রত্যেকে সতর্ক থাকুন, অ্যালার্ট থাকুন। চুরি হওয়ার এরকম ঝামেলা থেকে যদি মুক্তি চান তাহলে 1 তলা 2 তলা বাসা থেকে দূরে থাকুন। কি কসরনি মামা। তো যতটুকু পারলাম চেষ্টা করলাম দেখাইতে যে আসলে থাই বা এরকম জানলা দিয়া মানুষ নিরাপদ মনে করে কোথা থেকে কোথায় চলে যায়, কিন্তু আসলে এভাবে চুরি হয়ে যায়। তো এমনই আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।